وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে আসুন জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত অনলি অন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত মহা ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। একজন লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে সকলে মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলছেন? বলেন তো সবাই আমার সঙ্গে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মোবারক মাহফিল দক্ষিণ লেবু জিলবুনিয়া জামে মসজিদের মসজিদ কমিটি ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত ৭৪তম বার্ষিক ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম
প্রধান অতিথি সম রেজাউল করিম এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি যে কথাগুলো আজকে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এলাকাবাসীর সামনে যে কথাগুলো তিনি রাখলেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব। ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য যেন হায়াতে তাইয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মোল্লা আব্দুর রহমান ফরিদপুরি সাহেব। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সম্মানিত উপাধ্যক্ষ ইসলামপুর সিনিয়র আলিম মাদ্রাসা, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি। ওনার দাদাও বড় একজন আলেম ছিলেন, লম্বা সময় কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পরিবারকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রিয় বরিশালবাসী, পিরোজপুরবাসী, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম অনেক রাতে, গভীর রজনীতে আপনাদেরকে নিয়ে বসছি। শীত কি বেশি? মাশাআল্লাহ, শীত কি অনেক বেশি লাগতেছে? একটু মহব্বত নিয়ে আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু দিল থেকে যদি যুবকরা আওয়াজটা একটু বাড়িয়ে বলে, মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। যুবকরা এই মাহফিলে একটু প্রাণবন্ত কণ্ঠে যুবকরা বলো তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন তো মুরব্বীরাও বলছেন, যুবক মুরব্বী সবাই এখন বলছেন। শুধু যুবক এই মাহফিলে যারা বসলেন 30-এর নিচে বয়স, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে যুবকরা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মুরব্বী যারা আছেন 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো দুনিয়ায় বেঁচে থাকার কথা না। রাসূল হাদিসের মধ্যে বলছেন বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এরপর আল্লাহ যাদেরকে আদর করে হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বরকত যারা পেয়েছেন, মুরব্বীরা শুধু বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় বরিশালের মাহফিলে মুরব্বী বেশি, যুবক কম। আপনাদের কাছে কি মনে হয়? আবার কয় ঠিক। দেখি যুবকরা তোমরা আরেকটা বার শোনায় দাও তো, যারা দাঁড়ায় আসো সব যুবক যাদের বয়স 30-এর নিচে, তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা আপনারা একটু শোনায় দেন, শুধু মুরব্বীরা মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নিশ্চিত আজকের মাহফিলে মুরব্বী বেশি। আল্লাহ যেন এই মাহফিলে বরকতপূর্ণ করে, পড়েন আমিন। এই যে আপনাদেরকে বারবার আলহামদুলিল্লাহ বলাইলাম, কেন বলাইলাম জানেন? প্রশংসাটা কার? আল্লাহর প্রশংসা যেই গোলাম করবে, আজ থেকে যদি ট্রেনিং নিয়ে বাড়ি যেতে পারেন, আজকে যদি ট্রেনিং মনের ভিতরে আপনি গেঁথে ফেলতে পারেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাত হামিদুন, আল্লাহর জান্নাতে মালিক ডাকবে, কোথায় আমার প্রিয় গোলাম আমার প্রশংসা আদায় করেছিলি? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের দিনে দুঃখের দিনে, কষ্টের সময়ে আনন্দে প্রশংসা করেছিলি। এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আপনারা কি সেই মালিকের প্রশংসা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এবার দুই গ্রুপ মিলে জান্নাতের প্রথম কাতারে যেন থাকতে পারি, এমন একটা ট্রেনিং বিল্ড আপ করে
আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন যদি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করি আওয়াজকে আসতে হয়েছে না জোরে হয়েছে, কি মনে হয় আসতে হয়েছে? আলহামদুলিল্লাহ জোরে হয়েছে তো নাকি? জোরে হয়েছে। এরকম একটু হিম্মত দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করবে। অনেকে আবার বরিশালের লোক, আপনারা তো আলেম ওলামা বেশি, সারসিনা কোথায়, কিন্তু চরমনাই কোথায়, মকামিয়া কোথায়, তারাবুনিয়া কোথায়, এরপরে আরো খাগবুন্নি আছে না। এইরকম যদি বাংলাদেশের পীর খুঁজেন, যত পীর আছে, অসংখ্য আলেম ওলামা প্রতিষ্ঠান আর বড় বড় রৌনক যোগ জিজ্ঞাসা সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছিলেন, রণতুর্যবাদক এবং অসংখ্য আলেম এই বরিশালের মাটিতে আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই মানুষদেরকে আজকে আমি ওয়াজ শোনাইতে এসে নিজেকে ধন্য মনে করছি। আমরা সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন শাহেনশাহে দু জাহান আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছি সবাই বুঝেন না, আলেমরা বুঝছেন। আজকে যদি আমি হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার বাপের নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এদুর বললে আমি আটকে যাব। 3 পুরুষের পরে আমি আর বলতে পারবো। আপনারা যারা জমির কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, এরা হয়তো 4 পুরুষ পর্যন্ত বলতে পারবে। আল্লাহ নবীর একজন দুইজন নাম 17 পুরুষ পর্যন্ত এখন আমি বললাম। যেই নবীকে আল্লাহ এত শান দিলেন, নাম দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই নবীর সম্মানকে আল্লাহ সমুন্নত করলেন, সেই নবীর নামে একবার যদি দরুদ পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে। সওয়াব দিয়ে মাহফিলটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করছি। সবার কাছে আমি জানতে চাই সূরাটার নাম কি? ইখলাস। এই ইখলাস নামক সূরাটা কি আপনাদের জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আল কারীমা এমন একটি প্রাণবন্ত সূরা, কাফিররা আল্লাহর নবীর সামনে এসে বেয়াদবি করলেন। উনসুব লানা রাব্বাক, নবী আপনার রবের একটু পরিচয় দেন, ওনার বংশ কি, ওনার বংশ পরম্পরা কি একটু এসে বলেন। আল্লাহ নবীর শানে যখন কাফিররা আল্লাহর ব্যাপারে এত বড় বেয়াদবিকর প্রশ্ন করলেন, অপমানজনক প্রশ্ন করলেন ইহুদিরা, সেই সময় থেকে নিয়ে আজকে